সবসময় স্বৈরাচারের সাথে দোষর হয়েছে, তাদের ব্যাপারে মা ও বোনরা দয়া করে আপনারা সতর্ক থাকবেন। কেননা ধর্ম একেবারে একান্ত নিজেদের বিষয়। আমরা ভালো কাজ করব, ইমান ঠিক রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সম্ভব হলে হজ পালন করব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবো। ইন্তেকাল করেছেন, দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন। অন্যের জন্য আমরা সবাই মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আপনারা অনেকেই মা বোনরা দেখেছেন, যেদিন ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, মনে হচ্ছিল সারা বাংলাদেশ যেন ঢাকার মানিক বিয়াতে চলে গেছে। সারা দেশের মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সবাই অনেকেই এসেছেন ওনাকে শ্রদ্ধা জানাতে, শেষ শ্রদ্ধা জানাতে। নিরলস ভাবে উনি সংগ্রাম করে গেছেন একটা ভোটের অধিকারের জন্য। উনি কোনো আপোষ করেননি, এই জন্যই আমরা সবাই ওনাকে বলি আপোষহীন নেত্রী। ওনার জীবন নিয়ে কথা বলতে গেলে, ওনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে একটু আগে সারান ভাই বললেন যে এটা সারাদিন পার হয়ে যাবে। আমরা এসছি সবাই অত্যন্ত ভারাক্রান্ত, সবাই আমরা উনি যে এভাবে চলে যাবেন, উনি সামনে যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে, নির্বাচনে নতুন সরকারটা উনি যদি দেখে যেতে পারতেন, সেটাও ধরেন আমরা অনেকেই নিজেদের সান্ত্বনা দিতে পারতাম। তারপরেও একটি মুক্ত পরিবেশ উনি দেখে যেতে পেরেছেন বাংলাদেশে। 17 বছর ওনাকে কি পরিমাণ ওনাকে যে কষ্ট দেওয়া হয়েছে সেটা আমি আপনি সবাই আমরা দেখেছি। কিন্তু উনি কিন্তু কোন রকম আপোষ করেন। উনি চাইলেই কিন্তু একটা সমঝোতা করে উনি ওনার ছেলের কাছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন লন্ডনে, উনি চলে যেতে পারতেন চাইলে, কিন্তু উনি কোনো আপোষ করেন। এবং বারবার উনি বলেছেন যে আমি বাংলাদেশ হলো আমার দেশ, এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না, এই দেশের জনগণকে সাথে নিয়ে আমি থাকবো। এবং উনি কিন্তু ওনার কথা রেখেছেন। উনি আমাদের মাঠ থেকে চলে গেছেন, কিন্তু ওনার কথা উনি রেখেছেন। উনি বাংলাদেশেই ছিলেন, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিদেশে ওনাকে চিকিৎসার জন্য শেষে নেওয়ার কথা, সেটা পর্যন্ত উনি রাজি হন না। যে ওনার আমি কোথায় যাব, আমি দেশের মানুষকে ফেলে। আমি আজকে 9 নম্বর ওয়ার্ডে এসেছি। আমি এই সুযোগে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান সাহেবের অতি নিকটতম অ্যাডভোকেট বজলুর সাহেবকে, ওনার সুযোগ্য সন্তান সারান ভাই আছেন, আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি তপন মেম্বার সাহেব আছেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক আছেন, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি আছেন, এই আয়োজন করেছেন অনেক কষ্ট করে যুবদল নেতা মামুন আছে, আর এই ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের আরো অনেক নেতৃবৃন্দ আছে, বাইরে আমার ভাইরা বসে আছেন। সকলেই সম্মিলিত প্রচেষ্টায় এরকম সুন্দর একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা মা ও বোনেরা আপনারা জানেন যে সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর আমি নিজে প্রার্থী যেহেতু বিএনপির, কাজে নির্বাচনী অনেক আইন আছে, যে আইনের কারণে নির্বাচনী আচরণবিধি আছে। এজন্য আমরা অনেক কথা ইনশাল্লাহ আমার যদি সুযোগ হয় সামনে 21শে জানুয়ারির পর থেকে আমরা আরো ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে পারবো। তবে এই পর্যায়ে আমি কেবলমাত্র আপনাদের কাছে এসেছি দেশনেত্রী বেগম খালেদা দোয়া চাইছি, সেই সাথে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান সাহেব আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছেন। আজকে থেকে 35 বছর আগে ওনাকেও আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, উনি সংসদ সদস্য হয়েছিলেন, আপনার মন্ত্রী হয়েছিলেন, আপনাদেরকে সাথে নিয়ে উনি চলাফেরা করেছেন, কাপাসের উন্নয়ন করেছেন। তো আমি যেন ঠিক একইভাবে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান সাহেবের মতন আপনাদেরকে সাথে নিয়ে চলতে পারি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতা চাই, আপনাদেরকে সাথে নিয়ে যেন কাপাসের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে পারি, আপনাদের সম্মানীয় উন্নয়নের লক্ষ্যে কাজ করে দিতে পারি। এবং এই বিশেষ করে 9 নম্বর ওয়ার্ড, এইখানে যেন উন্নয়নের লক্ষ্যে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে দিতে পারি, সেজন্য আপনাদের সমর্থন চাইছি এবং আপনাদের দোয়া প্রার্থী আমি আরো বেশি কথা বলবো না। সবশেষে ছোট একটা আমার মা বোনদের জন্য একটু কথা বলতে চাই যে আমরা দুঃখজনক ভাবে দেখছি যে 5ই আগস্ট 2024 পরে সারা বাংলাদেশে গাজীপুরে, কাপাসিয়া সহ সব জায়গায় মুনাফিকের সংখ্যা অনেক বেড়ে গেছে। এটা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের সহজ সরল মা বোনদের কাছে আসেন কিছু লোকজন, একটা কাগজ দিয়ে বলেন যে মা বোন এখানে একটা সই দেন, আপনি জান্নাতে যাবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি জীবদ্দশায় 10 জন সাহাবীর নাম সুনির্দিষ্টভাবে বলে গেছেন যে এই 10 জন সাহাবী কে উনি জান্নাতের সুখবর দিয়েছেন। তাছাড়া আমাদের এত শত সহস্র ওলামা মাশায়েখবৃন্দ আছে, আমাদের